নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেল লাভ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি তৈরির রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। আর এই বিরিয়ানিটা দোকানের মতো ঝরঝরে আর পারফেক্ট তৈরি হবে। তাহলে চলুন আজকের চিকেন বিরিয়ানির রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ বিরিয়ানি মশলা, 2 চামচ টক দই আর 3 চামচ মতো আদা রসুন বাটা। এবার এটাকে ভালো করে মেখে 1-2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজেও রাখতে পারেন। এবার বিরিয়ানির ভাতটা করে নেব। তার জন্য 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব। এরপর একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ, 1 চামচ ঘি আর 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে জলটা নোনতা হয়ে যায়, তবেই বিরিয়ানির রাইসের মধ্যে লবণটা ঠিক মতো হবে। ভাতটা 70 থেকে 80% মতো কুকড হয়ে গেছে। এবার বিরিয়ানির জন্য বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আগে থেকে ডিম আর আলুটাকে 70 থেকে 80% কুক করে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। এবার বিরিয়ানির জন্য চিকেনটাকে 70 থেকে 80% কুক করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব যাতে মশলাটা আলুর মধ্যে ঢোকে। এবার লেয়ারিং করে নেব। তার জন্য বড় একটা জায়গা নিয়ে নিয়েছি। নিচেটা যাতে বসে না যায় তার জন্য নিচে অনেকগুলো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ভাত দিয়ে দেব। তারপর কিছুটা চিকেন দিয়ে দিলাম। তারপর আবার কিছুটা ভাত দিয়ে দিলাম। তারপর 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, পরিমাণ মতো ঘি, 2-4 ফোঁটা মিঠা আতর, কেশর দুধ আর কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। এবার একইভাবে সব লেয়ারগুলো করে নেব।
সব শেষে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটার মুখ ভালো করে আটা দিয়ে এঁটে 45 মিনিটের জন্য লো ফ্লেমে দমে বসিয়ে দেবো। আমি তাওয়াটাকে 10 মিনিটের জন্য এই ফ্লেমে গরম করে নিয়েছি। আর এর মধ্যে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দমে রান্না হতে দেব। দোকানের মতো পারফেক্ট বিরিয়ানি বাড়িতেই রেডি হয়ে গেছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল।